যখন শুভ আরিয়ানকে নিজের মেয়ে বলে পরিচয় দিয়ে কান্নায় ভেঙে পড়ে সেবন্তী সেখানে এসে জানতে চায় এই আধিক্যতা কিসের। মোহনা তখন রহস্য উন্মোচন করে বলে, তুমিই তো বলেছিলে আরিয়ান নাকি আমাদের হারিয়ে যাওয়া স্ত্রীর মতো দেখতে, কারণ দাদা ওকে সেভাবেই বড় করেছে। ও আমাদেরই হারিয়ে যাওয়া মেয়ে, শ্রী। আরিয়ান তখন কিংকর্তব্য বিমূঢ়। সে বলে, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না, উনি কি বলছেন? ড্যাড, প্লিজ এখান থেকে চলো। কিন্তু শুভ বাধা দিয়ে বলে, না, তুমি যেও না, এই লোকটা তোমাকে ভুল বুঝিয়েছে। আরিয়ান শুভকে ধাক্কা দিলে কেশব শুভকে ধরে ফেলে আর আরিয়ানের ওপর চিৎকার করে ওঠে, মা, তুমি এখনো বলবে যে এ আমার বোন? বাকিরাও বলতে থাকে, ও আমাদের স্ত্রী হতে পারে না। কিন্তু শুভ আর আদ্রিদ বারবার আরিয়ানকে নিজেদের মেয়ে বলতে থাকলে আরিয়ান আদ্রিদের কাছে জানতে চায়, আঙ্কেল, আপনি বলুন তো ব্যাপারটা কি? তখন আদ্রিদ সমস্ত ঘটনা খুলে বলে। বাকিরাও আরিয়ানকে সব জানায়। এরপর শুভ আরিয়ানকে অনুরোধ করে, ওই লোকটাকে জিজ্ঞেস করো না তোমার জন্ম কোথায়, সার্টিফিকেট দেখাতে বলো। আরিয়ানকে তখন জানায়, আমি জানি ড্যাড আমার বায়োলজিক্যাল বাবা নয়, ড্যাডির একজন পরিচিত ফ্যামিলি ছিল, সেখানে আমি কিডন্যাপ হয়ে যাই, সেখান থেকেই ড্যাড আমাকে রেস্কিউ করে বাঁচিয়েছে। ড্যাড নিজে বিয়ে না করে আমাকে মানুষ করেছে। আজ এত বছর পর আমি জানতে পারি যে আপনারা আমার সেই ফ্যামিলি যারা আমার কেয়ার করেনি, অবহেলা করেছে। আজ এত বছর পর আপনাদের আমার বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা করছে না? শুভ তাকে বোঝানোর চেষ্টা করে, বিশ্বাস করো, আমরা তোমায় কেউ অবহেলা করিনি, আমরা সব সময় তোমায় মাথায় করে রাখতাম। আরিয়ান তখন বলে, আমি বিশ্বাস করি না, এখন নিজেদের দোষ ঢাকতে আমার ড্যাডির দিকে আঙুল তুলছেন। এই কথা শুনে মোহনা আরিয়ানকে প্রশ্ন করে, সে যদি এতই ভালো হয়, কাউকে রেস্কিউ করে তাকে তার বাবা মায়ের কাছে না ফিরিয়ে দিয়ে বাইরে নিয়ে কেন চলে যায়, আমাকে একটু বলো না। এরপর কি হবে? আরিয়ান কি তার আসল বাবা মাকে মেনে নেবে, নাকি তার ড্যাডের প্রতি তার বিশ্বাস অটুট থাকবে? জানতে হলে দেখতে থাকুন এই উত্তেজনাপূর্ণ গল্পটি। আপনার মতামত জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এমন আরও গল্প শোনার জন্য।